হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা বুঝতেই পারছো আবারও সাকিব ভাইয়াকে নিয়ে কন্টেন্ট আমাদের চ্যানেল থেকে কমে গেছে। তার মেন কারণ হচ্ছে সাকিব ভাইয়া রিলেটেড কোনো কন্টেন্ট আসছে না। আসবে কিভাবে? দেশের পরিস্থিতি, বাংলাদেশের পরিস্থিতি কিছুটা হলেও শিথিল হওয়ার দিকে ছিল, আবার পরিস্থিতিটা অন্যদিকে রূপ নিচ্ছে। আমরা দেখতেই পাচ্ছি, আমাদের কারো কাছেই অজানা নয়। বাংলাদেশবাসী তো আমাদের থেকেও আরও বেশি করে জানো, আর বাংলাদেশ বাদেও বিভিন্ন দেশগুলো এই বিষয়টা নিয়ে অবগত হয়ে গেছে অলরেডি। শরৎ মিউজিক ভেঞ্চার্স টিম বরাবরই এই কথাটা বলছে যে আমরা কিন্তু কোনো রক্তপাতে বিশ্বাসী নই, আমরা কোনো বিধ্বংসী লীলাতে বিশ্বাসী নই। তো সেখান থেকে দাঁড়িয়ে আমরা চাইবো কিছু খারাপ না ঘটুক, কিন্তু যেদিকে যাচ্ছে সেই দিকটা লক্ষ্য করে আজকে মেগাস্টার শাকিব খানের দরদ নিয়ে একটুখানি কথা বলবো। আমি জাস্ট 3-4 দিন আগে একটি কন্টেন্ট তৈরি করেছিলাম এবং সেখানে তোমাদেরকে বলেছিলাম যে খুব তাড়াতাড়ি হয়তো দরদের প্রমোশন শুরু হতে যাচ্ছে। কেননা আলী আকবর আশা ভাইয়া, যিনি দরদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, তিনি মেগাস্টার শাকিব খানের সঙ্গে একটি ছবি শেয়ার করেন এবং সেখানেই এই লাইনটা লেখা থাকে যে সামনে আসছে দরদের আপডেট। এবার ব্যাপারটা হচ্ছে তখন কিন্তু পরিস্থিতিটা, বাংলাদেশের পরিস্থিতিটা একটু একটু করে শিথিল হতে যাচ্ছিল, আবার ব্যাপারটা রূপটা চেঞ্জ হয়ে গেছে। এবারে আজকে অলরেডি জুলাই মাসের 31 তারিখ, হাতে আছে আর অগস্ট মাসটা। বাংলাদেশের যা সিনারিও, তাতে করে কোনো মতেই দরদ সেপ্টেম্বরে রিলিজ পাবে বলে তো মনে হচ্ছে না। এবার মনে হওয়া থেকে করছি এই কন্টেন্টটা। হতেই পারে হয়তো সেপ্টেম্বরেই দরদ রিলিজ হয়ে গেল, বাংলাদেশে রিলিজ না হয়ে প্যান ইন্ডিয়ায় রিলিজ হলো, আর বাংলাদেশ বাদে বিভিন্ন কান্ট্রিতে রিলিজ হলো। কিন্তু একটা জিনিস তো আমাদের ডেফিনেটলি এটা মানতেই হবে, মেগাস্টার শাকিব খানের দুর্গ হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ থেকে দরদ সিনেমাটা যে কালেকশনটা করবে সেটা একটা হ্যাবক কালেকশন। বাংলাদেশের এরকম একটা সিচুয়েশনের মধ্যে দরদ টিম নিশ্চয়ই বাংলাদেশে দরদ রিলিজ দেবে না। তো সেখান থেকে দাঁড়িয়ে বক্স অফিস হ্যাম্পার করার একটা চান্স অবশ্যই থাকছে, অবশ্যই থাকছে। তো মেকাররা বা প্রডিউসার্সরা এরকম একটা রিস্ক নেবেন বলে সামহাও আমাদের মনে হচ্ছে না। যতদিন না বাংলাদেশের সিচুয়েশন নর্মালাইজ হচ্ছে, ততদিন দরদ আসার সম্ভাবনা কিন্তু ধীরে ধীরে কমছে। এটুকুই বলার ছিল। আর অযথা এটা বলে কখনোই লাভ নেই যে প্রমোশন শুরু হোক, প্রমোশন শুরু হোক। না না না, বাংলাদেশের সিচুয়েশন ঠিক না থাকলে প্রমোশন শুরু করে কোনো লাভ নেই। এটা মেগাস্টার শাকিব খানের প্যান ইন্ডিয়ান সিনেমা হতে পারে, প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা, এটাও মানছি। ভারতের অডিয়েন্সও অনেকটা যুক্ত হবে এই প্রজেক্টের সঙ্গে এবং তারা দেখবে, ভালো লাগলে তারা তাদের মতামত শেয়ার করবে, সব মানছি। কিন্তু ওই যে আবারও বললাম, বাংলাদেশ মেগাস্টার শাকিব খানের দুর্গ, তাই বাংলাদেশবাসীর কাছ থেকে যে সাপোর্টটা দরদের কন্টেন্ট পাবে, এবং দরদ বলে বলছি না, ইচ অ্যান্ড এভরি ফিল্মস মেগাস্টার শাকিব খান অভিনীত যে কোনো সিনেমার কন্টেন্টগুলো বাংলাদেশ থেকে যে পরিমাণ সাপোর্ট পায়, বাংলাদেশবাসী এখন সেই পরিমাণ সাপোর্টটা দেওয়ার জন্য প্রিপেয়ার্ড নেই। কেননা দেশের সিনারিও খুব খারাপ। তাই জন্য আমার মনে হয় যে আপাতত আমরা এই আশাটা আর মনে না রাখি যে সেপ্টেম্বর মাসের প্রথম উইকে দরদ রিলিজ হবে। সব কিছু নর্মালাইজ হোক, তারপর ধীরে ধীরে দরদ আসুক। যখনই আসুক একটা ভালো সময় আসুক, এবং যেন প্রত্যেকজন মানুষ সিনেমা দেখার মতন মনোভাবা সম্পন্ন হতে পারেন, এই রকম একটা সিচুয়েশনে আসুক। এখন যদি সেপ্টেম্বরে দরদ আসেও, তাহলেও বাংলাদেশের প্রচুর মানুষ যারা এখন সিনেমা দেখার অবস্থায় নেই। তো জানি না এরপর তো টিমের ডিসিশন কি হবে বা কি না হবে। তবে আইডিয়া তো তাই বলছে যে একটা মাস আর সময়, তার মধ্যে বাংলাদেশের এই অবস্থা, যে দেশের মেগাস্টার শাকিব খান তার নিজের দেশেই যখন এরকম একটা ক্রিটিক্যাল কন্ডিশন, তার মধ্যে দরদ রিলিজ হওয়ার সম্ভাবনা কিন্তু বোধহয় খুব একটা নেই। আমি আবারও জোর দিলাম, বোধ হয়। এটা আমাদের ধারণা, আমি কখনোই বলছি না দরদ সেপ্টেম্বরে রিলিজ হবেই না, আমি কোনোদিনও বলতে পারি না এটা, যতক্ষণ না অফিসিয়ালি কোনো ঘোষণা আসছে। দেখা যাক, আমরা ওয়েট করি। তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানাতে পারো। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। তবে চলে যাওয়ার আগে একটাই বিষয় বলতে চাই, দরদ সিনেমাটার প্রথম থেকেই কপাল খুব খারাপ। একের পর এক বাধা পেরোতে 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 যখন ছবিটা রেডি হয়ে গেল, ছবিটার রিলিজ মান্থ এসে গেল, তার আগেই এই রকম একটা খারাপ সিচুয়েশন, আবার ছবিটার মুক্তি মোটামুটি আটকাবার জন্য রেডি। তো জানি না, আমি আশা রাখবো যে অনেক কিছু বাধা পেরোতে পেরোতে একটা ভালো কিছু হয়, কাজে দরদের ক্ষেত্রেও সেটা ঘটুক, এটাই আশা রাখবো। শেষ করলাম ভিডিওটা, টাটা।